আগামী 18 তারিখে ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে ইন্ডিয়াকে কোনো রকমের ছাড় দেবে না বাংলাদেশ দল। হামজা দেওয়ান চৌধুরী, সুমিত সোম, ফাহমিদুল ইসলাম সবাই খেলবে এই ম্যাচে। এই ম্যাচে ইন্ডিয়াকে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছে না সুমিত সোমকে সাংবাদিকেরা প্রশ্ন করেছিল যে ইন্ডিয়ার বিপক্ষে আমরা দিতে পারবো কিনা। সুমিত সোমের একটাই বক্তব্য ছিল যে আমরা ইন্ডিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে ইন্ডিয়াকে হারাবো, এই লক্ষ্যেই আমরা কাজ চালাচ্ছি। সবকিছু মিলে সুমিত সোম বাংলাদেশে কিন্তু ভরসার প্রতীক হয়ে উঠেছে। সুমিত সোম, হামজা দেওয়ান চৌধুরী, জায়ান আহমেদ এবং কিউবা মিচেল তারা এখন নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে এবং শেষ প্রস্তুতি নিচ্ছে। সবকিছু মিলে বাংলাদেশ ফুটবলাররা একটু আত্মবিশ্বাস পাচ্ছে, যেখানে নেপালের বিপক্ষে দারুণ পারফরমেন্স করেছে বাংলাদেশ। আর হামজা দেওয়ান চৌধুরী যে অসাধারণ দুইটা গোল করেছে তার তো বলার কোনো অপেক্ষাই রাখবে না। এখন বর্তমানে আমার চোখে বাংলাদেশের খেলোয়াড়রা সব পারফেক্ট হয়ে আছে, কিন্তু বাংলাদেশের গোলকিপার চলবে না। এই গোলকিপারের পরিবর্তনে অন্য গোলকিপার লাগবে, কারণ এই গোলকিপারের সেরকম ন্যাশনাল লেভেলে এখন মতন তো খেলার মতো সেরকম অভিজ্ঞতা নাই। আর এইসব গোলকিপার দিয়ে ভালো মাপে খেলা সম্ভব নয়। আর গোলকিপার খুব তাড়াতাড়ি এসব গোলকিপার বাদ দিয়ে ভালো মানের গোলকিপার দরকার। তো বাংলাদেশ দলে একের পর এক হামজা দেওয়ান চৌধুরী, সুমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ এবং কিউবা মিচেল, মুরসালিন সবাই খেলবে। আর এই আত্মবিশ্বাস নিয়ে ইন্ডিয়াকে হারাবে। আর গত ম্যাচে বাংলাদেশ কিন্তু খুব একটা খারাপ খেলেনি। নেপালের লাক ভালো ছিল, তারা একটা আক্রমণ করেছে, একটাতে গোল পেয়েছে, কিন্তু বাংলাদেশ ম্যাচে একবারে 75%-এর বেশি বাংলাদেশের পায়ে বল ছিল। তাহলে বুঝুন আগের বাংলাদেশের খেলা আর এখনকার বাংলাদেশের খেলা একবারে অন্যরকম হয়ে গেছে। তো সব মিলে আগামী ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। আর ইন্ডিয়াকে বাংলাদেশ হারাবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ ইন্ডিয়াও কিন্তু দারুণ একটা দল। তো দেখা যাক, ম্যাচটা হলেই বোঝা যাবে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারে কিনা। আপনার মতে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারবে কিনা একটু কমেন্টে জানিয়ে যাবেন।